সুধী, শুভকামনা। সাতক্ষীরার উপকূলের মানুষের জীবন জীবিকা উন্নয়নের জন্য লড়াই সংগ্রাম করা মানুষকে প্রতি সংগ্রামী শুভেচ্ছা। সাতক্ষীরার মানুষ দীর্ঘদিন ধরে সাতক্ষীরা উপর দিয়ে রেল লাইনের সংযোগ তৈরির দাবি জানিয়ে আসছে। সাতক্ষীরা দক্ষিণ পশ্চিম উপকূলীয় শেষ উপজেলা। এই জেলার মধ্যেই পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবন অবস্থিত। একইভাবে 2009 সালে উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের যে আঘাত হয় এবং তারপরে উপর্যুপরি প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানকার মানুষের জীবন জীবিকা নিরাপত্তা মারাত্মকভাবে বিপর্যস্ততার মুখে। এ অবস্থায় এলাকা থেকে প্রচুর মানুষ প্রতিদিন প্রতি বছর বিভিন্ন এলাকায় চলে যায় কাজ করার জন্য, কাজের খোঁজে দেশের বিভিন্ন প্রান্তে যায়। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদর থেকে বাংলাদেশের প্রায় সকল উপজেলায় সড়ক পরিবহনে বাসের যোগাযোগ রয়েছে, কিন্তু বাস যোগাযোগটি প্রথমত ব্যয়বহুল, দ্বিতীয়ত ঝুঁকিপূর্ণ, তৃতীয়ত রাস্তার বেহাল দশার কারণে আরো বিপর্যয়কর অবস্থা তৈরি করে। সাতক্ষীরার উপর দিয়ে সরকারের প্রস্তাবিত 2010 সালে সরকার প্রধান কর্তৃক ঘোষিত সাতক্ষীরার মুন্সিগঞ্জ থেকে নাভারণ পর্যন্ত রেল লাইন হওয়ার যে ঘোষণাটি হয়েছিল, সেই ঘোষণাটি বাস্তবায়িত হলে সাতক্ষীরার সাথে সারা দেশের যোগাযোগের ক্ষেত্রে একটি অভূতপূর্ব উন্নয়ন সাধিত যেমন হতো, সেরকম দেশের সবচেয়ে বর্তমানে দুর্যোগ কবলিত এবং অর্থনীতিতে পিছিয়ে থাকা অঞ্চল সাতক্ষীরার মানুষের জীবন জীবিকা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হতো। 2010 সালে সাতক্ষীরায় মুন্সিগঞ্জ টু নাভারণ রেল লাইন করার যে প্রস্তাব করা হয়, সে প্রেক্ষিতে 2014 সালে সাতক্ষীরার রেল লাইনের সম্ভাব্যতা যাচাই করা হয় এবং সেখানে সাতক্ষীরা নাভারণ থেকে বাগাছড়া, বাগাছড়া থেকে সাতক্ষীরা সদর, সাতক্ষীরা সদর থেকে পারুলিয়া, পারুলিয়ার পরে কালীগঞ্জ, কালীগঞ্জের পরে শ্যামনগর, শ্যামনগরের পরে মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জকে শেষ স্টপেজ হিসেবে করে রেল লাইনের একটি পরিকল্পনা সরকারের কাছে জমা দেয়া হয়। তারপর থেকে সেটি আর আলোর মুখ দেখেনি। এই রেল লাইন বাস্তবায়নের সাথে এলাকার উন্নয়ন গভীরভাবে যুক্ত। সাতক্ষীরার যোগাযোগ একমাত্র সড়ক পথে হওয়ার কারণেই যে কোনো কারণে পরিবহন ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি হলে সাতক্ষীরা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাতক্ষীরার উপকূলের সাথে অন্য অঞ্চলের নদীপথের যোগাযোগটি একসময় অনেক বেশি ভালো ছিল এবং গতিশীল ছিল, কিন্তু 60-এর দশকের পরে এই এলাকায় উন্নয়ন পরিকল্পনার নামে, কৃষি বিপ্লব ঘটানোর নামে যে অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রম করা হয়, তাতে নদীর অধিকাংশ নদী মরে যাওয়ার পথে অথবা নাব্যতা হারিয়ে ফেলেছে। এহেন বাস্তবতায় ট্রেন লাইনটি, যেটি একেবারে পরিবেশ বান্ধব আবার খরচ সাশ্রয়, একই সঙ্গে অনেক মানুষ অনেক পণ্য সহজভাবে রেল লাইন সংযুক্ত অঞ্চলগুলোয় পাঠানো সহজ হয়। এই বাস্তবতায় সাতক্ষীরার রেল লাইন স্থাপনের বিষয়টি স্থানীয় মানুষের পক্ষ থেকে বারবার উচ্চারিত হয়েছে। সাতক্ষীরার রেল লাইন স্থাপনের জন্য
নাভারণে যে স্টেশনের কথা বলা হয়েছে সেটি হলো সাতক্ষীরা থেকে খুলনা যশোর যাওয়ার ট্রেন লাইনের মূল সংযোগ রাস্তা। এটি যশোর থেকে বেনাপোল পর্যন্ত এবং বেনাপোল কেন্দ্রিক ঢাকা থেকে যে ট্রেনগুলো আসে সবগুলোই এই নাভারণের উপর দিয়ে যায় এবং নাভারণ সাতক্ষীরার থেকে যশোর, খুলনা সহ ঢাকা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার মূল সংযোগ স্থল। এখানে যদি একটা স্টেশন, নিদেন পক্ষে একটা স্টেশন তৈরি করা হয় দ্রুত, তাহলেই সাতক্ষীরার ট্রেন সংযোগের একটি প্রাথমিক কাজ সম্পন্ন হবে। সাতক্ষীরার মানুষের দাবি দ্রুত রেল স্টেশন স্থাপন করা হোক এবং স্থাপনের পূর্বেই অনতিবিলম্বে সাতক্ষীরার মানুষের জন্য নাভারণে বেনাপোল যশোর ট্রেন লাইনের নাভারণ স্টেশনটিকে স্টেশন হিসেবে চালু করা হোক।